হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মোহাম্মদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে আপনার ফেসবুক পেজের জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে আপনার প্রফেশনাল থাম্বনেল এডিটিং করবেন। তো চলুন আজকে আমরা এডিটিং শিখবো, থাম্বনেল এডিটিং, সেটা হোক ফেসবুকের কিংবা ইউটিউবের। তো এটা করার জন্য আমাদের pixellab অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো এটা আমরা সিম্পলি ওপেন করে নিচ্ছি, যাদের ফোনে নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আমরা একটা ছবি আমাদের সিলেক্ট করে দেবো, যে ছবির মাধ্যমে আমরা থাম্বনেল এডিট করব। তো আমাদের ফোনে থেকে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আপনারা দিয়ে দেবেন। তো আমরা গ্যালারি থেকে আমি একটা শেপ এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পরে আমরা এগুলো লক করে দেবো যাতে এগুলো নাড়াচাড়া করতে না পারে। আবারও আমরা ফ্রম গ্যালারি থেকে এখান থেকে আরেকটা পিএনজি লাইট ইফেক্ট আমরা এখানে অ্যাড করে নেবো। তো অ্যাড করে নেওয়ার পর আমরা আবারও ফ্রম গ্যালারি থেকে কিন্তু আর একটা শেপ আমরা এখান থেকে নিয়ে নেবো। এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা লক করে দেবো যাতে এগুলো নাড়াচাড়া না করে। তো উপর থেকে আরও একটা আমরা ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে কিন্তু আমরা একটা শ্যাডো অ্যাড করে নিলাম। তো শ্যাডো অ্যাড করে নেওয়ার পরে আমরা এখানে এখন কিছু লিখবো, এখানে একটা টেক্সট লিখে দেবো। তো থাম্বনেল যেহেতু আমরা বানাচ্ছি, তো এখানে থাম্বনেল লিখে দেবো। তো আবার আমরা টেক্সটে গিয়ে নতুন একটা টেক্সট নেবো। তো টেক্সট নেওয়ার পরে এখানে আমরা লিখে দেবো এডিটিং করুন, থাম্বনেল এডিটিং করুন। যেহেতু আমরা থাম্বনেল দিয়ে ভিডিও করতেছি, এই জন্য আমরা এগুলো কিন্তু লিখবো। আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি এই থাম্বনেলটা ক্রিয়েট করতেছি। তো অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটেও। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা শেপ নিয়েছি। শেপ নেওয়ার পরে আমরা এই যে ফন্টটা আছে সেই ফন্টের কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা একটু ঠিকঠাক এটা মিলিয়ে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর আবার টেক্সট অপশনে যাওয়ার পরে আবার একটা নতুন টেক্সট নেব। এখন লিখবো খুব সহজে কীভাবে বানানো যায়। তো এটা নেওয়ার পরে আমরা আবারও একটা কালারটা একটু করে দেবো। কালারটা করে দেওয়ার পরে আমরা আবার একটা শেপ নেব। তো শেপ নেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা হবে, আমরা একটা ছোটো সাইজটা ছোটো করে নিলাম। তো এখান থেকে আবার একটা শেপ নেওয়ার পরে আমরা এই শেপের কালারটা অন্য একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা লাল কালারটা সিলেক্ট করে দিতেছি যাতে অনেক সুন্দর লাগে। তো এখান থেকে আমরা খুব সহজে এটা আমরা ওখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে, এবং এগুলো সব কিন্তু আমরা লক করে দেবো। লকার পরে আমরা একটা pixellab, যেহেতু pixellab-এর দিয়ে আমরা এডিটিং করতেছি, তো pixellab-এর একটা আমরা লোগো এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে লিখে দেবো সিম্পলি pixellab। বসিয়ে দেওয়ার পরে আমরা এখন দিয়ে দেবো এখানে pixellab দিয়ে কীভাবে থাম্বনেল এডিটিং করুন খুব সহজে। তো আমরা এখানে pixellab দিয়ে লিখে দেবো। মোটামুটি আমাদের সব কিছু লেখা শেষ। এখন থেকে এখানে ক্লিক করে আমরা সবগুলো লেখাকে আমরা একসাথে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার জন্য এগুলোতে আমরা সবগুলো টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দেবো, সবগুলো অ্যাড হয়ে গেছে। তো এটা আমরা এখন উপরের দিকে ঠিকঠাক মতো আর কি মিলিয়ে নেবো। তো মিলিয়ে নিয়ে এগুলো ঠিকঠাক মতো বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন থাম্বনেলটা অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে আমরা এখন কী করবো, এটাকে আবার একটু ঠিকঠাক বসিয়ে নিয়ে উপরে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু আমাদের ফোনের মেমোরিতে কিন্তু ছবিটাকে বা এই থাম্বনেলটাকে খুব সহজে সেভ করে নেবো। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটা ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবাই পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।